আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে 2 নম্বর। এটি হচ্ছে আমি নিয়েছি রাজশাহী বোর্ড 2023-এর স্পেশাল ইউজেস উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে আপনারা আমার যদি পূর্বে ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই পূর্বে ভিডিওটি দেখে আসবেন, আর আমার সাথে প্র্যাকটিস করলে অবশ্যই এই টপিক সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে এ নাম্বার হচ্ছে, দেখুন, রাপা একজন ব্যক্তি, একটা মেয়ের নাম রাপা ড্যাশ অর গ্যাভ টেক আপ দ্য প্রফেশনস অফ টিচিং দেন বি এ নার্স। এখানে আমি বলেছিলাম প্রথমটায় যে যখন সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং কিছু ওয়ার্ড থাকবে বা ওই সেন্টেন্সের ভিতরে যদি দেন থাকে, আমাকে চোখ বুজে উৎরেদার বসাতে হবে। অবশ্যই যতটুকু জানি যে উৎরেদার হয়তো বা গ্যাপে বক্সে আছে, অবশ্যই এই উৎরেদার আমাকে এই প্রথম এ গ্যাপে দিতে হবে। এ নাম্বার যে গ্যাপটা আছে সেখানে উৎরেদার বসাতে হবে। কারণটা হচ্ছে সাবজেক্ট আছে, এরপর হচ্ছে গ্যাপ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ওই সেন্টেন্স হচ্ছে দেন আছে, তাহলে আমাকে বুঝতে হবে উৎরেদার বসবে। আচ্ছা, Edmund Burke was an orator, writer and shrewd politician. He dash or gave in 1729 in England. অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো গ্যাপে বা কোনো কোশ্চেনে যদি ব্যক্তির নাম থাকে বা সে কি এবং তার জন্মসাল থাকে, অবশ্যই সেখানে বসাতে হবে ওয়াজবর্ন। তাহলে আমরা বি নাম্বারে ওয়াজবর্ন বসাবো। সি নাম্বারে হি ক্যানট টিচ ইন এ হাই স্কুল, এরপর হচ্ছে কমা গ্যাপ ইন এ ইউনিভার্সিটি। আমি বলেছিলাম আমার প্রথম যে প্র্যাকটিস সমাধানে সেখানে আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি প্রথমে নেগেটিভ ওয়ার্ড থাকে, এরপর যদি কমা থাকে এবং তারপরেই যদি গ্যাপ থাকে, অবশ্যই সেখানে কি থাকবে, লেট অ্যালোন। বক্সে আমরা লেট অ্যালোন যদি থাকে তাহলে সেখান থেকে লেট অ্যালোনটা আমরা দিয়ে নিব। আচ্ছা, এখানে লেট অ্যালোন আছে, এর অর্থটা হচ্ছে সে স্কুলে হাই স্কুলেই পড়াতে পারে না, আবার ইউনিভার্সিটিতে দূরের কথা। এখানে অর্থটা আপনি এভাবে করতে পারেন বা এভাবেই হবে যে সে হাই স্কুলে পড়াতে পারে না, আবার ইউনিভার্সিটিতে পড়াবে কি, সেটা তো আবার দূরের কথা। আচ্ছা, এখন আমরা অত অর্থ না জেনে যদি আমরা সরাসরি চিন্তা করি যে যখন লেট অ্যালোন বক্সে আসে, আমাকে বুঝতে হবে 10টি গ্যাপের মধ্যে প্রথম সেন্টেন্সটি নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং সেই সেন্টেন্সটি হচ্ছে কমা দিয়ে শেষ হবে এবং তারপরে হচ্ছে গ্যাপ শুরু হবে। এরপর এই গ্যাপের আগে যে কথাগুলো আছে সেই কথাগুলোরই সিমিলারি কিছু ওয়ার্ড থাকবে, একটু উঁচু নিচুর বিষয়টা আর কি, যে এটা পারে না ওটা করবে, এরকম একটা টাইপ কথা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ডি নাম্বার, দেখুন যে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। এখানে ডি নাম্বারে আমি বলেছিলাম যে প্রথমে যদি ফাঁকা থাকে, সেন্টেন্সের প্রথমে যদি ফাঁকা থাকে এবং সেটি যদি দেয়ার থাকে, অর্থাৎ বক্সে যদি দেয়ার থাকে এবং ইফ থাকে তাহলে বুঝতে হবে, ইট থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রথমে দেয়ার, ইট এবং ইফ বসবে। অবশ্যই এখানে দেয়ার ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, এখানে দেয়ার ইজ ডিফিকাল্ট, সেখানে দেয়ার বসবে। দেয়ার ইজ, কারণ আমি বলেছিলাম দেয়ার বসলে তারপর অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, অবশ্যই এখানে দেয়ার বসবে। এরপর ই নাম্বারে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রথমে গ্যাপ আছে, ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, দ্য রিভার ইজ ইউজফুল টু আজ ইন মেনি ওয়েস। এখন এখানে শর্ত বুঝাইছে, যদি আমাদের গ্রামের পাশ দিয়ে নদী প্রবাহিত হতো তাহলে আমাদের খুবই উপকারী, বিভিন্নভাবে উপকার হয়। এখানে আমি আমার নিজের ভাষায় বোঝাচ্ছি, আপনারা অবশ্যই আমার কথাগুলো যদি শুনেন অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে ইফ কথাটা আছে এখানে বক্সে, তাহলে ইফ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, যদি আমাদের গ্রামের পাশ দিয়ে হচ্ছে যদি নদী প্রবাহিত হয় আমরা বিভিন্নভাবে উপকৃত হব। আচ্ছা, এরপর এফ নাম্বারে দেখুন, সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি গ্যাভ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। আমি
প্রথম যে প্র্যাকটিস সেশন সেখানে আমি বলেছিলাম সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন তিনটা বিষয় বসবে। একটা হচ্ছে উড রেদার, একটা হচ্ছে হ্যাড বেটার, একটা হচ্ছে হ্যাজ টু অথবা হ্যাভ টু। এখানে হ্যাজ টু কেন দিয়েছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হচ্ছে হ্যাজ টু বসাইছে। যদি এই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন হতো তাহলে হ্যাভ টু হতো, অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে অবশ্যই হ্যাভ টু বসবে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমাকে এখানে হ্যাজ টু বসাতে হবে, যে শি হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছি, কারণ উড রেদার তো আমরা বসিয়েছি এক নম্বরে, তাহলে এটা বাদ। হ্যাড বেটার এমন একটা বিষয় যে কোনো কিছু করা ভালো অর্থে ব্যবহার হবে, যে এখানে সে তাকে পড়তে হবে, অর্থাৎ মানে বাধ্যবাধকতা বোঝাইছে, যে সে একজন এক্সামিনি, তাকে ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে, তারা পড়া ভালো এরকম কোনো কিছু না। এরপর যে নাম্বারে দেখেন যে গ্যাফ অনেস্টি, গ্যাফ প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমার এখানে দুইটা ফাঁকা আছে কোথায়? হোয়াট ডাজ লুক লাইক, এটা কি অনেস্টি কি আসলে দেখতে কেমন সেটা কি দেখায়, বোঝায়? অবশ্যই না। তাহলে আমরা লিখব ওয়ার্ডস অনেস্টি লাইক, অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের যে এক্সাম্পলগুলো আছে সেগুলোতে একটু মুভ করব। রিতা ইজ ইল, রিতা হচ্ছে অসুস্থ। উই ড্যাশ অথবা গ্যাফ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আজ। এখন এখানে রিতা ইজ ইল, এটা হচ্ছে সে অসুস্থ, আমাদের বরং দেখতে যাওয়া ভালো, এখানে বরং কথা, তাহলে উই হ্যাড বেটার গো টু সি হার, সে আমাদের দেখে খুব খুশি হবে, এই কথাটা এখানে বলছে। তাহলে অবশ্যই আমি বলছি, আবারও বলি, যে সাবজেক্ট থাকবে, তারপরে গ্যাপ থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তখন তিনটার মধ্যে আমাকে বুঝতে হবে কোনটা কখন বসবে। যদি দেন থাকে তাহলে অবশ্যই উড রেদার বসবে। যখন বাধ্যবাধকতা বোঝাবে তখন হবে হ্যাভ টু, হ্যাজ টু। এরপর কোনো কিছু করা ভালো এই অর্থে হ্যাড বেটার বসবে। আশা করি বুঝতে পারছি। এরপর আই নাম্বারে দেখুন, দ্য গার্ল ফেল সিক, গ্যাফ দে হ্যাড ফুডস। এখানে দেখলে বোঝা যায় প্রথমে একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, পরে ফাঁকা আছে অর্থাৎ গ্যাপ আছে, সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে। তাহলে আমরা বুঝতে পারি যে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যদি প্রথমে বসতো তাহলে এখানে সিকের পরে একটা কমা বসতো, যেহেতু মাঝে বসছে অবশ্যই এখানে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ বসবে। এই রুলসটাই আমরা উপর থেকে যেহেতু অ্যাজ সুন অ্যাজ আছে কিনা, হ্যাঁ ইয়েস, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ আছে, এই যে দেখুন। এরপর শেষ নাম্বার যেটা, সেটা তো আমাদের কোনো চিন্তা করাই লাগবে না, বাকি আছে একটা। আর দেখুন যে নাম্বারে প্রথমে ফাঁকা আছে অ্যান এলিফেন্ট, তারপর হচ্ছে ফাঁকা আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এখানে পরবর্তী সেন্টেন্সটা কী আছে সেটা দেখারও দরকার নেই, তাহলে আমাদের বাকি আছে একটা। আর এলিফেন্ট দেখতে কেমন সেই প্রশ্নটা করা হয়েছে, যে হোয়াট ডাজ অ্যান এলিফেন্ট লুক লাইক। দেখুন এখানে বাকি আছে একটা, হোয়াট ডাজ লুক লাইক, গ্যাপও দুইটা, হোয়াট ডাজ প্রথম গ্যাপে, বা অ্যান এলিফেন্ট লুক লাইক দ্বিতীয় গ্যাপে। তো অবশ্যই আমার সাথে যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন, আমি অ্যাটলিস্ট 10টা প্র্যাকটিস করুন, অবশ্যই আপনি পারবেন, এবং এই টপিক সম্পর্কে আপনার কোনো সমস্যা বা প্রবলেম থাকবে না। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি আপনার কাছে রিচ করতে পারে। আল্লাহ হাফেজ।